এখানে হচ্ছে টেবিলের বেশিরভাগ জিনিসই ক্যালকুলেট করা লাগে। এই টেবিলটা লাগে একটা খাতা নিয়ে রাফ খাতা নিয়ে এটা লেখ, তাহলে আমরা দেখতে পারবো। একটা ডাটা লিখে বল। গিভ মি দ্য সরঞ্জাম। না, এটা খাতা দাদা একটা কলম লাগবে। হ্যাঁ, থ্যাংক ইউ। রাফের পোস্ট খাতা আমাদের লিখছি। এটাতে লিখবো না, এটাতে লিখবো না, এটা বাইরে যে খাতা আছে এই কলম আর খাতা দে। কলমটাও দে। এটার সাথে দেখা লিখবে। প্রথমে টেবিলে কি লিখবো, প্রথমে নামটা বলবি এক্সপেরিমেন্টে, এরপরে টেবিলটা আঁকবি। হ্যাঁ, এক্সপেরিমেন্ট 3 দেখতেছি এখন। এটা হচ্ছে মেজারমেন্ট অফ ওয়েভলেন্থ অ্যান্ড ওয়েভ ইম্পিডেন্স, দুইটা জিনিস। এক্সপেরিমেন্ট 2 গেল কই? এখন যেটা পাইছি ওটা করতেছি। ওকে ওয়েভলেন্থ অনেক খারাপ আর student। এই যে দেখ, ওয়েভলেন্থ আর ওয়েভ ইম্পিডেন্স এই দুইটা হচ্ছে আমরা স্লটেড ওয়েভগাইড সেকশন দিয়ে বের করতেছি। এখন ওয়েভগাইড বলে হচ্ছে এটাকে, হ্যাঁ, মানে ওয়াইর দিয়ে হচ্ছে আমরা ইলেকট্রিসিটি পাস করি। আমিও ভাই নামটা বলছি। স্টপ ব্রাদার, প্লিজ স্টপ। এই দাদা একবার জোরে বল। স্টপ। এক্সাম্পলের নেম থেকে শুরু করে, এক্সপেরিমেন্টের নেম থেকে শুরু করে আবার এই যে দেখ, এক্সপেরিমেন্ট নাম্বার 3। ভাই আমি একবার বুঝে নিলে বুঝেছি। হ্যাঁ, ওয়েভলেন্থ ল্যামডা, এটা আমরা বের করব। আর ওয়েভ ইম্পিডেন্স বের করব কার, এটা হচ্ছে তোর একটা মাইক্রোওয়েভে, যেটা হচ্ছে আমরা ওয়েভ গাইডে পাস করাচ্ছি। কারণ ওয়েভ গাইডটা কি? ওয়েভ গাইডটা মানে হচ্ছে আমরা নর্মালি ইলেকট্রিসিটি যে রাস্তা দিয়ে একটা হচ্ছে মিডিয়াম দিয়ে, পাঠাবো। রাইট, একটা রাস্তা লাগে। তো আমরা মাইক্রোওয়েভকেও পাঠানোর জন্য একটা যে রাস্তা আছে, আমি বলতেছি একদম খুব সিলিভাবে বললে, সেটা হচ্ছে ওয়েভ গাইড মেটাল লাগে, একটা মানে হলো মেটাল থাকে, এটার ভিতর দিয়ে হচ্ছে ওয়েভ গাইডগুলো যায়। আর আমরা একটু এই কি দেখছিলাম, মেটালের মধ্যে দিয়ে যায় না। হচ্ছে যেতে পারে না, সো এটা ভিতরেই থাকতেছে, কনস্ট্রেন্ট থাকতেছে। হ্যাঁ, তো ওকে, মানে বেসিক্যালি এটা পাইপের মতো চিন্তা করা যায়। তো এখন তাহলে এর এক্সপেরিমেন্টের নাম হচ্ছে মেজারমেন্ট অফ ওয়েভলেন্থ অ্যান্ড ওয়েভ ইম্পিডেন্স। হ্যাঁ। তাহলে এই দুইটাই আমরা মেজার করবো এখন। রাইট। তো এখন হচ্ছে এখানে জিনিসগুলো কোনটার কী নাম এটা বলি আমরা। তো আমরা এখানে হচ্ছে এই জিনিসটা, এটা একটা ফ্রিকোয়েন্সি জেনারেটর আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে আমার ওই মাইক্রোওয়েভটা জেনারেট হইতেছে। তো এটা অসিলেটর আর কি ওয়েভ জেনারেট করতেছে। আর এইটাকে বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টার মনে হয়, ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টার বলে। এটার কোনো কাজ নাই। হ্যাঁ, এটা জাস্ট কিন্তু তুই ঘুরাই দিলি তো। ডাজেন্ট ম্যাটার, এমনি ইচ্ছা মতো নষ্ট কিচ্ছু হয় না। মানে এটার ইউজটা কি আমাদের এক্সপেরিমেন্টে নাই, বা এটা নষ্ট, যে কোনো নষ্ট হয়ে আছে এটা। না ভাই, ঘুরে ঘুরে নিচে নামছে ভাই। কিন্তু ভ্যালু চেঞ্জ হয় না। কাজ নাই। ওটা টেবিলে নাই, শেষ। ওটা টেবিলে নাই। না না ভাই এটা আমাদের এক্সপেরিমেন্টেই নেই, বাট এটা লাগানো আছে। ঠিক আছে তারপরে এখন এই যে এই জিনিসটা কি? এটা হচ্ছে Blocker. ভ্যারিয়েবল, হ্যাঁ, ফ্ল্যাপ। এটা হচ্ছে ভ্যারিয়েবল ফ্ল্যাপ অ্যাটেনুয়েটর বলে। অ্যাটেনুয়েটরের কাজ কি? অ্যাটেনুয়েশন করা। হ্যাঁ, একটা আমি যেই সিগন্যালটা দিচ্ছি, মানে মাইক্রোওয়েভ সিগন্যালটা দিচ্ছি, ওইটাকে অ্যাটেনুয়েট করে দেয়। এখন আমরা এটা কেন করি, যে আমরা দেখতে চাইতেছি যে বিভিন্ন ডিবিতে হচ্ছে কীরকম মানে বিহেভ করতেছে মাইক্রোওয়েভটা, এটা দেখার জন্য। তো এই যে এখান থেকে যদি দেখোস, এখানে নাম্বারস দেওয়া আছে, যে 0 মানে হচ্ছে 0 অ্যাটেনুয়েশন, হ্যাঁ, মানে কোনো ধরনের অ্যাটেনুয়েশন হচ্ছে না। আর 0 থেকে 24 মানে 24 ডিবি পর্যন্ত এটা অ্যাটেনুয়েট করতে পারে সিগন্যালটাকে। ওকে গেল। আর এই যে এটাকে বলে হচ্ছে স্লটেড লাইন ডিটেক্টর, না এটাকে এটা কি বলে জানো? এইটা হইতেছে, আমি বললি এখন তো ওয়েভলেন্থটা যাচ্ছে এর ভিতর দিয়ে, ও না, এখানে তো এটারে হচ্ছে ব্লক করে রিড করে। স্লটেড লাইন টিউনার বলে। মানে কতটুকু রিসিভ করতেছে, হ্যাঁ, but এটাই মানে receiver। এই স্কেলটার জিনিসটা বলতে যাচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে স্লটেড লাইন টিউনার বলতেছে। এখানে কি হয়, এটার ভিতরে একটা প্লেট আছে, মেটাল প্লেট আছে, সেটা হচ্ছে জিনিসটাকে হচ্ছে ব্লক করে দিতেছে কাইন্ড। মানে এটার হচ্ছে মানে ডিস্টেন্সটাকে কন্ট্রোল করতেছে, যে কতটুকু ট্রাভেল করতে পারতেছে। তো আমি যদি এখানে রাখি তাহলে ম্যাক্সিমাম distance। তাহলে এটা শর্টেজ। তো এইখানে একটা স্কেল দেওয়া আছে, তো স্কেল দিয়ে হচ্ছে আমরা এই জিনিসটা মেজার জিরোতে করি। ম্যাক্সিমাম আর হাইয়েস্ট এর শর্ট। এই সাইড থেকে এটা দুই দিকে না মানে সোর্স যেহেতু এখানে, ওইভাবে আমি বললাম। এটা ওখানে দেখো। এটা যেদিক থেকে সোর্স সেদিক থেকে না না, ওই ম্যাক্সিমাম হচ্ছে পিক, নট এটা। আমি এখানে এই ওয়েভ গাইডের ডিস্টেন্সের কিন্তু ম্যাক্সিমাম আবার ওই পিকের ম্যাক্সিমাম ওই ম্যাক্সিমামের কথা বলি। হ্যাঁ, এটাতে কনফিউজ করিস না কেউ আবার। এটা হচ্ছে জাস্ট ডিস্টেন্সটা বোঝার জন্য। মানে এটা দিয়ে শুধু মেজার করবে এখানে জিনিসটা কি? হ্যাঁ, তো এখন আমার যে ডেটা টেবিলে হচ্ছে আমরা নাল পজিশন দুইটা নিচ্ছি, x1 আর x2। এখন এই জিনিসটা বুঝতে হইলে ধর এটা একটা আমার মাইক্রোওয়েভ সিগন্যাল। এখন এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, এটা মিনিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট। এখন আমার ল্যাম্বডা আমরা বের করতাম কীভাবে? ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম
এই ডিস্টেন্সটাকে আমরা ল্যামডা বলতাম। হুম হ্যাঁ, এখন এখানে এখানে যে কাজটা করতেছি সেটা হচ্ছে এইটা নিতেছি আর এইটা নিতেছি, মানে একটা অর্ধেক। ম্যাক্সিমাম পয়েন্ট নিচ্ছি, একটা মিনিমাম পয়েন্ট নিচ্ছি, কনজিকিউটিভ পয়েন্টস, হ্যাঁ পাশাপাশি। তো তাহলে এইটা ডিস্টেন্সটা কত হচ্ছে λ/2, ঠিক আছে। ঠিক আছে? তো এখন এইটাই করছে, দেখ ফার্স্টে x1 x2 টেবিলে, এখন টেবিল রাখতেছি আমি। x1 x2 আচ্ছা তারপরে x1 এ হচ্ছে আমরা এখন এটাকে অন করে দেবো। x1 কি এটা কেউ ধরে না, এটা প্রচুর গরম হয়, হাত পুড়ে যাবে। x1 কি? এই যে এটা x1 কি x1টা হচ্ছে ম্যাক্সিমাম মানে ডিস্টেন্সটা, ওই x1 কি ওই স্কেলের? আচ্ছা আর x2? আর x2 হচ্ছে মিনিমাম, ওটা মানে করলে এখানে তুই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু দেখবি আর ডাটা x1 x2 এখান থেকে লিখবি। কতটুকু যাওয়ার জন্য ম্যাক্সিমাম হচ্ছে? আচ্ছা আরেকটা জিনিস আমি বলি নাই, এটা Power supply. রিড করতে হচ্ছে মানে পাওয়ার সাপ্লাই। অ্যামিটার। হ্যাঁ, এটা হবে কেন? মান দেখুন। মানে তোরা ফার্স্টে যেটা বলছে এটাই ঠিক, যে এই কেবল দিয়ে হচ্ছে আমরা ওই রিডিংটা নিচ্ছি। হ্যাঁ ওইটাই, ভ্যালুটা হচ্ছে আমরা দুইটা ওইটা কাজ করে? চার্জ হচ্ছিল তো তাই চলে না, এটা মাল্টিপ্লাগই অফ না, মাল্টিপ্লাগের কানেকশনটা একটু দেখেন ভাই। ভাই ওইটাতে দেখেন। সেম তাহলে মেইন জায়গা থেকে এটা এটা অফ থাকে তো মাল্টিপ্লাগে। ওই যে পিছে ভাই, পিছে ওটার পিছে অন করা। আচ্ছা আমি বুঝছি, এটি কি বলবি আর নাকি সাউন্ড টাউন হয় এখানে? তাইলে আমি বলেই দিলাম, হ্যাঁ, বল। এরকম হওয়া উচিত। তো এখন হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টটা কি, মানে এটা অন করলে একটা ডিফ্লেকশন আসবে, তো এই জিনিসটাকে মুভ করে 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 এটা ঝামেলা আছে অনেক। হ্যাঁ, এটা কাজ করে না ঠিক মতো, তো এটা মুভ করে করে আমরা দেখি যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোন দিকে আসে, কোন দিকে আসে? পয়েন্টে যায় না একটা জায়গায় যে 40, মানে এটা চেঞ্জ হওয়ার পর একবার 40 আসবে, আবার কমে যাবে, আবার এটা একটু ওইটা কানেকশনটা কাজ করে? পাচ্ছে না। মুন ওইটা দেখো। পাওয়ার নেই লাইনটা। আচ্ছা হয়ে গেছে, ওই মানে পাওয়ার। আচ্ছা ভাই, এটা কি অন করার পরে মানে জিরোটা তো মিনিমাম, জিরোটা মিনিমাম তখন চেঞ্জ হয়ে জিরো থাকবেই না থাকবেই না তখন, তো আমার হচ্ছে অন করলে একটা যে কোনো নির্দিষ্ট বা এক সময় বাড়তে থাকে, কারণ হচ্ছে আমরা ওয়েভ বাড়ে না, তো আমি বাড়তে বাড়তে দেখি যে একদম ম্যাক্সিমাম যাচ্ছে, তারপর আবার বাড়ালে একটু ছোট হয়ে मैं যায়, अच्छा पढ़ सकता हूँ। ওই বাড়াটা নেওয়া লাগে I can। আচ্ছা দেখ, এখানে হচ্ছে আমরা এটা নয়তো যেটা বললাম যে একদম ম্যাক্সিমাম যায় কোথায় ওইটা দেখি, নিয়ে ওইটার জন্য x1 এর একটা ভ্যালু লিখি, এটা সেন্টিমিটারে দেওয়া কিছু একটা দেয়, ওটা চেঞ্জ সমস্যা হবে না। স্কেল এটা centimeter scale। সেন্টিমিটার স্কেল। আচ্ছা, তো এখানে সামথিং ধর 2 সেন্টিমিটার সামথিং আসলো, ওর থেকে 9 থেকে প্রথমে ম্যাক্সিমাম এটাই বললাম। এখান থেকে শুরু করে নড়াবো, নড়াই দেবো কি ওখানে ম্যাক্সিমাম ভ্যালু কত। হ্যাঁ, এরপরে দেখবে ওইটাকে একটু নাড়াইলেই আবার ডিফ্লেকশনটা কমতে থাকে, তো ওইটা হচ্ছে মিনিমাম পয়েন্ট। ঠিক আছে ঠিক আছে সমঝ তো ওইটার জন্য এখানে লিখবি, লিখে ফেলাম। ডান। এখন এ দেখ x2 মাইনাস Connection লাগবে না। x1 করলে λ/2 আসে, একটু আগে এটা বললাম যে হ্যাঁ λ/2 ডান। এখন এখান থেকে কিছু ফর্মুলা আছে, গাইডের ওয়েভলেন্থটা বের করতে হয়, λg λc এগুলো সব বের করতে হয়, এগুলো হচ্ছে ইকুয়েশনগুলো কি আছে ভাই? এবার আসি পাওয়া পাওয়ার আসছে, তাহলে এক্সপেরিমেন্ট করে। অন করতে হবে। ও আচ্ছা, এগুলো কেমন অন করতে হবে ওটা দেখে নিই। লাইট জ্বলবে তো না? হুম, হয় নাই তো। পিছনে কি কোনো বাটন আছে? সবই অন করা আছে। ওই যে আছে। অন হয়েছে। এই তো ভেরি গুড ভাই। স্পিকার অফ থাকে, এবার আরে দেখো। অন হইলো, মাঝখানেটা এটা ধরে না, হ্যাঁ এটা অনেক on। মাঝখানেটা অফ, বাকি দুটো অন থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, জিরো করো, জিরো করো। জিরো করবো আমরা। এটা ভালো লাগবে না। জিরো করলাম। इसको भी जीरो कर दे। हाँ बहुत बढ़िया। একদম ম্যাক্সিমাম। नॉन किसी तो তো অনই হয় নাই, তোকে ये तो कुछ भी नहीं हो रहा। ইয়ে বাড়াইতে হবে না? ওটা তুই, এটা কি একদম নিচে? জিনিস মনে রাখছি, এটা কি একদম নিচে? হ্যাঁ এটা ম্যাটার করে না। এগুলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 থেকে 12 আসবে, আর ল্যাম্বাটা আসবে হচ্ছে 1.6 থেকে 2, এই রেঞ্জের মধ্যে রাখবে, তাহলেই দেখবি যে সব হয়ে গেছে। স্যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 8 থেকে 12 গিগাহার্টজ আসে স্যার, আর হচ্ছে ল্যাম্বা 1.6 থেকে 2 স্যার। মানে এটা হলে এক্সপেরিমেন্ট ঠিক আছে স্যার। এটা কি দেওয়া আছে মানটা? না, এটা স্যার ক্লাসে अब ব্যাপারটা হচ্ছে এই মেশিনটা মেশিনটা নষ্ট। প্রডিউস করতে পারে, এই হচ্ছে এই ওয়েভ, হ্যাঁ মেশিনটা তো আপনার আউটপুটে ওই লেভেলিং পাওয়া উচিত, কিন্তু মেশিন চলে না, রিডিং দিচ্ছি না। এখন এরকম প্রবলেম দেখা দিলে আচ্ছা এগুলা তো স্যার আমি বলে ইয়ে দিব করবো, স্যার, ম্যাডাম এটা ছুটি করবো। নষ্ট, আমরা করেছিলাম যখন ঠিক করে করেছিলাম, বলে দিব স্যার। না, এগুলো নেই। বলে দিলে ভাই ওনারা ই করে, ওনারা বলে কি যে
এইটা হয়েছিল এরকম আপনারা দেখেন ঠিক করেন পারেন কিনা এইসব ভাই র্যান্ডম কথাবার্তা বলে। VLW তখন তো আমাদের হাতে নেই, তো পুরো লাখ হাতে চলে কিছুই গেছে। হয় না এটা। এটা হবে না, এটা নষ্ট মনে আমি হয়। বলি আরে এই জিনিস পুরো ল্যাবে মনে হয় দুইটা জিনিস ভালো, দুইটা না একটা ভালো চল, একটা ভালো চলে। একটা ভালো চল। তাহলে আসবে তাও ওইটা দিয়ে লাস্ট দিন হচ্ছে রিডিং নিতে পারে নাই, আগে এরা রাফিদ দেখে রিডিং আচ্ছা ঠিক আছে লাগবে না। আইডিয়া তো আর ওইদিকে So, শোন আমাকে এটা বল, এগুলো হচ্ছে বাকিগুলো সূত্র দিয়ে FG তারপরে F। হ্যাঁ ভাই আপনার কাছে আছে হ্যাঁ সূত্রগুলো একটু দেখো। মানে এটা যাচ্ছিস তুই টেবিলটা না? টেবিল আর হচ্ছে কেমনে বের করতে একটা ডাটা বের করে দেখাবে, খালি লাস্টের ফর্মুলাগুলো লেখ, ডেরিভেশন লিখিস না। যে অনেক বড় একটা ডেরিভেশন করেছিল এটা না? হ্যাঁ ওটা এবং বলছে স্যার আসবে। আমি এটা কুইজে আসবে। বুঝে আসবে, ওটা 4 পেজ, ম্যাম যেটা করায় না না স্যার, এটা হচ্ছে দিশা ম্যাডাম বিশাল বড় একটা 4 পেজ। 4 পেজ ধরে। এগুলো একটু দেখা লাগবে। আর তুমি কালকে স্যার জীবনটা দিয়ে দেবো স্যার। না চ্যাট আপু, জিপিটি আপনাকে সারপ্রাইজ দিয়ে দিবে। এটা 4 পেজের মধ্যে উনি 2-3 লাইন হচ্ছে করে নেই মাঝখানে বসে, এটা আপনারা করবেন করে নেবেন, এটা বলে এমন আসবে সিমিলারলি। এটা মনে হয় 4 এইটাই তুই ও আচ্ছা এখন আমরা যেটা করতেছি এটা হচ্ছে 3 না আসবে সে। এই যে ভালো মনে নাই ওটা। আচ্ছা ইকুয়েশন মানে ক্যালকুলেশন শক লাগছে, অফ করে দেন তো। শখ খাইছেন ভাই? ইলেকট্রনিক্স ভাই কিন্তু শখটা খাইলেন কোন জায়গায়? ইয়া ক্যালকুলেশনগুলো আছে। হাই হাই ভাই, ওখানে তো আমাদের হাত দিয়ে এটা নড়াইতে হবে। আচ্ছা মানে এটা তো ইকুয়েশন দেখলে পারবেন করতে, তাই না? মানে ইকুয়েশনগুলো দেখে ভয় লাগবে। ক্যালকুলেশন করে নিস, মানে এগুলো শিখে আচ্ছা জেড জেড এরটাই এক্সামেন্টে না Z কেমনে পারলে সবগুলো একদম ডিরেক্ট ফর্মুলা আছে। ল্যামডা তো বের করছো x2 - x1 বাকি জেড formula- কেমনে বের করছো? ফর্মুলা আছে। ফর্মুলা দেখ লেখ না, নাই, এখানে brother। নাই। এখানে নাই। আচ্ছা আচ্ছা ল্যাব রিপোর্ট কালেক্ট করতে হবে। ফর্মুলা ছবি আছে লাইব্রেরিতে ছবিতে আছে তাও। আচ্ছা ল্যাব রিপোর্ট না মানে রাফ শিটের ছবি আছে। আচ্ছা দিয়ে ওখানে আছে, হ্যাঁ তাহলে এখানে ওখানে আছে তো খারাপ শিট আছে। তাহলে তো বড় বড় নোট না বের করে খালি রাফিটা বের করে। এটা আছে। এটা তো 4 হঠাৎ করে দেখি এই যে এটা তো ভ্যালুটা কিভাবে নেবে এটা একটু clear করতে ও আচ্ছা, আপু এখানে হচ্ছে মানে সব কিছু সেট করতে রাইট, হ্যাঁ স্পিকার না করলে সমস্যা নেই, বাট এখন হচ্ছে আপনি এটা করবেন, এই রিফ্লেকশনটাও চাইতে থাকবে। যেখানে ম্যাক্সিমাম যেটা যখন পরে চক্র চলে আসবে দুইটা নেবেন, আচ্ছা x1 কোনটা মানে হ্যাঁ x2 কোনটা? দুইটা নেবেন, ম্যাক্সিমামটা দুইটা নেবেন, দেন ওইটাকে সরাইলে যে ছোট ভ্যালুটা আসছে ওইটা নেবেন। এটা হচ্ছে minimum। আপু আমাদের আসলে ডিফারেন্সটা এখন লাগবে। ওইটা হচ্ছে x1 আর x2, এই দুইটাকে বিয়োগ করলে আমরা λ/2 পাই। x1 বড় নাকি x2 বড়? কিছু না লাগে না, বাকিগুলো সব ওইখান থেকে বের করতে x1 বড়, x1 বড় লাগে। এটা নিলেই হয় স্যার। বেশি না লাগে। এটা অবজারভেশনটা নেবেন মেবি, এটা জিনিস রাফি ভাই অবজারভেশন যে নিব মান্থলি পর, এরপরে কি এটাই ঘুরাইতে হয়? আমরা তো এখানে ফ্ল্যাপ অ্যাটেনুয়েটর ইউজ না না করি এখানে না, স্যার এটা কিছু করি না তো, এটা দিয়ে চেঞ্জ করি। ওপেন থাকবে এটা অন্য ম্যাক্সিমাম খুঁজে এটা কোন এটা কি এভাবেই থাকবে?